কলকাতায় আইপ্যাক দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পর এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই নির্দেশ মেনেই বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক বিশাল প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। এছাড়াও ছিলেন কোলাঘাট ব্লক তৃণমূল সভাপতি অসিত মাঝি, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, অসিত বন্দ্যোপাধ্যায়, প্রসেনজিৎ দে, উজ্জ্বল ভট্টাচার্য এবং টুটুল মল্লিক সহ এলাকার একাধিক প্রভাবশালী নেতৃত্ব। এই দিন কোলাঘাট ব্লক অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব রায়চৌধুরী অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করেছে বিজেপি। আজকে ইডি বা নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের অঙ্গুলি হেলনে আজকে আমাদের আইটি সেল অফিসে গিয়ে সেই ফাইলগুলোকে চুরি করতে গেছে, যেটা অত্যন্ত আমরা ন্যাক্কারজনক ঘটনা। আমরা নেত্রীর নির্দেশে আজকে আমরা কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসে আজকে আমরা একটা প্রতিবাদ মিছিল এবং সভা সংগঠিত করলাম। আগামী দিনে দলের যা যা নির্দেশ আসবে আরও বৃহত্তর পর্যায়ে আমরা যাব, কারণ তাদের কৌশল একটাই যে কে প্রার্থী হচ্ছে তার নাম জেনে গণকৌশল ঠিক করে তাদের বিরুদ্ধে আবারও ইডি সিবিআইকে লেলি দিয়ে নির্বাচনটাকে পোস্টপোন করতে। কিন্তু ওরা জানে না বাংলার একজনই নেত্রী আর একজনই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, তাদের নামেই পশ্চিমবঙ্গের আপামর সমস্ত ভোটাররা ভোট দেবে। সভা শেষে বিডিও অফিস থেকে শুরু করে কোলাঘাট কোল্ড স্টোরেজ মোড় পর্যন্ত এক দীর্ঘ বিক্ষোভ মিছিল পরিক্রমা হয়। মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী এবং সমর্থক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ জানান। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।